আসসালামু আলাইকুম। দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। আজকে এইচএসসি 2026 সালের জন্য যারা বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ তাদের জন্য রাইট ফ্রম ভার্ব থেকে একটি বোর্ড কোশ্চেনের সলিউশন ক্লাস নিয়ে এসেছি। তো সলিউশন করব আমরা কোশ্চেনটি। সলিউশনের আওতায় যেই রুলসগুলো আমরা পাবো সেই রুলসগুলো আমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব, ঠিক আছে, যাতে এখান থেকেই তোমার হয়ে যায়, বাসায় আর না পড়তে হয়। একটু ভালো করে খেয়াল করো। উই ক্যান নট হেল্প। তো এখানে আছে কি? ক্যান নট হেল্প। তা আমরা জানি ক্যান নট হেল্প থাকলে তারপরে ভার্বের সাথে কি যোগ করতে হয়? আইনজি যুক্ত করতে হয়। দেখো, এই রুলসটাই কিন্তু তুমি তোমার খাতায় লিখবা। বোঝা গেছে? তো আমরা যখন দেখব যে কোনো সেন্টেন্সে ক্যান নট হেল্প দেওয়া আছে, তখন তারপরে ভার্বের সাথে কি করব? আইনজি যুক্ত করব। ঠিক একইভাবে যখন নাকি হচ্ছে দেখবা ক্যানট বাটও দেওয়া থাকতে পারে এই জায়গাটায়, এই কোশ্চেনটা কিন্তু ঘুরাই দিতে পারে। যদি ক্যানট বাট থাকে তাহলে হচ্ছে তুমি ভার্বের বেস ফর্ম বসাবা, আর যদি ক্যানট হেল্প থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে তুমি আইনজি যুক্ত করবা, কিন্তু অর্থ একই দাঁড়াবে। বোঝা গেছে? তো একটু খেয়াল করো, আমি তোমাদের জন্য নোটটা এইভাবে নিয়ে এসেছি। দেখো, ক্যানট বাট এর পর হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর ক্যানট হেল্পের পর কি বসাবা? ভার্বের সাথে আইনজি বসাবা। বোঝা গেছে? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, তাহলে আনসারটা কি হবে? রিলাইন। ঠিক আছে? আচ্ছা, লিখলাম আমরা রিলাইন। একটু ভালো করে লিখে নাও। অন ইংলিশ। নাও ইংলিশ ইজ। একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন নাকি হচ্ছে কোনো সেন্টেন্সে টু বি ভার্ব দেখতে পাবো, সাথে সাথে তখন আমরা আনসার করব না। কারণ টু বি ভার্বের পর হয় ভার্বের সাথে আইএনজি বসে, আর না হলে ভার্বের থ্রি ফর্মেটটা বসে প্যাসিভ হইলে। ঠিক আছে? একটু খেয়াল করো। ভাইয়া তোমাদের জন্য এইভাবে নোট দিয়েছি, যখন তুমি দেখবা যে কোনো সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আছে, কিন্তু সাবজেক্ট আছে ভাইয়া বস্তু। যদি সেন্টেন্সে অ্যামিজার ওয়াজার আগে সাবজেক্ট বস্তু থাকে, বেসিক্যালি সে নিজে নিজে কাজ করতে পারে না, অর্থাৎ প্যাসিভ ফর্মে যাবে। সেই জন্য আমরা বস্তু দেখলে ম্যাক্সিমাম টাইম ভার্বের থ্রি বসানোর চেষ্টা করব। বোঝা গিয়েছে? আচ্ছা, আর যদি দেখো অ্যামিজার ওয়াজার এগুলোর আগে সাবজেক্ট আছে তোমার ব্যক্তি, ব্যক্তিবাচক কোনো প্রোনাউন বা ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট থাকে, তখন তুমি বসাবা কি ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। বোঝা গিয়েছে? একটু ভালো করে খেয়াল করো। তো আমরা দেখতে পাইলাম, কি দেখতে পেয়েছি? যে ইংলিশ, এটা হচ্ছে আমার সাবজেক্ট এখানে। তো সাবজেক্টটা কি ভাইয়া? বস্তু। ইংলিশ হচ্ছে একটা বস্তু। টু বি ভার্বের আগে কি আছে? বস্তু আছে। তো আমি কি বলছিলাম যে টু বি ভার্বের আগে যদি হচ্ছে বস্তু থাকে, তাহলে এখানে ভার্বের থ্রি ফর্মেটটা বসাইতে হবে। ঠিক আছে? তাহলে এটা কি লিখবো? ইংলিশ ইজ ইউজড হবে। ইংলিশ ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। ঠিক আছে? ভালো করে লিখে রাখো। এরপর দেখো যে ইট, ইট বলতে এখানে ইংলিশটাকে বোঝানো হয়েছে। তাহলে ইট রিকগনাইজ হবে নাকি ইট ইজ রিকগনাইজড হবে? যেহেতু প্যারাগ্রাফটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সে দেয়া আছে, সেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে আনসার করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে দেখো তো, ও নিজে নিজে তো হচ্ছে রিকগনাইজ হইতে পারবে না, এটাকে রিকগনাইজ করা হয়, স্বীকৃতি দেয়া হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু এই নিজে নিজে কোনো কাজ করতে পারে না, ইট বস্তু, সেই জন্য আমরা একটা টু বি ভার্ব আনবো, অর্থাৎ ইজ আনবো। ইজের পর আমরা ভি3 বসাবো, রিকগনাইজড। তাহলে ইট ইজ রিকগনাইজড অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে কি করা হয়? স্বীকৃতি করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর। একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, ফরটা কি? ফরটা হচ্ছে প্রিপোজিশন। তা আমি বলছিলাম আমার পূর্ববর্তী রাইট ফ্রম ভার্বের ক্লাসগুলোতে, পৃথিবীতে যত প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। টু এর বিষয়টাও বলে দিছি যে টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কিছু কিছু টু আছে, উইথ এ ভিউ টু, লুক ফর টু, এগুলোর পর কিন্তু আবার ভার্বের সাথে আইএনজি বসে। ঠিক আছে? তোমরা একটু দেখে নিবা। তাহলে ফর যেহেতু একটা প্রিপোজিশন, অবশ্যই এখানে কি বসবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে এই গ্যাপে হবে মেইনটেইনিং। কি হবে? মেইনটেইনিং। একটু লিখে রাখো, মেইনটেইনিং। ঠিক আছে? লিখলাম। এরপরে যাও, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেইনটেইনিং কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স। ওকে, তারপরে যাও, এ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ। এই দেখো, আমরা আবার আরেকটা রুলস পেয়ে গেছি। ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস। ওকে, এখন এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে, তারা ম্যাক্সিমাম হচ্ছে আনসার করবে কি? আর, আর বসায় দিবা। এই বি মানে কি? এই বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না ভাইয়া? তাহলে এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কি এখানে আর বসায় দিবে কেন? কারণ এই যে এখানে রেগুলার প্র্যাকটিসেস লেখা আছে, সে তো মনে করবে এটা সাবজেক্ট। আসলে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকর্ডিং টু, এই ওয়ার্ডগুলো থাকে,
তাহলে এর আগের অংশটুকু হচ্ছে তোমার সাবজেক্ট। এর আগের অংশটুকু কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা? অ্যাজ ওয়েল এর আগের অংশটুকু দেখো, এ গুড কমান্ড ওভার ইংলিশ, এই অংশটুকু হচ্ছে তোমার সাবজেক্ট। বোঝা গেছে? আবার বলছি, অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাকর্ডিং টু, ঠিক আছে? এইগুলো যদি থাকে, এর আগের অংশটুকু হবে তোমার সাবজেক্ট। সাবজেক্টটাকে কাউন্ট করে দেন হচ্ছে তুমি ভার্বটা বসাবা। তাহলে এখানে সাবজেক্টটাকে এই গুড কমান্ড, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে এখানে কিন্তু আর না হয়ে হবে হচ্ছে ইজ। কি হবে? ইজ হবে, ঠিক আছে? এ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল এস রেগুলার প্র্যাকটিসেস ইজ ইসেনশিয়াল ফর আস, লিখলাম। এরপরে যাও, দেখো 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, ঠিক আছে? এই যে প্রিপোজিশন, এটা হচ্ছে অফ। তাহলে এখানে আমার সাবজেক্ট কোনটা? 80% ইনফরমেশন, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার সাবজেক্ট। এখন ইনফরমেশন এটা কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কখনো কি হইতে পারে না? প্লুরাল হইতে পারে না। তো যেহেতু হচ্ছে প্লুরাল, আনকাউন্টেবল প্লুরাল হইতে পারে না, আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এখানেও কিন্তু আমি ইজ লিখবো। কেন লিখলাম ভালো করে দেখো, ভাইয়া বলছে কি প্রিপোজিশনের আগে, প্রিপোজিশনের আগের অংশটুকু হচ্ছে কি সাবজেক্ট। তাহলে 80% ইনফরমেশন, এটা তো হচ্ছে আমার সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে আমি এখানে কি ভার্ব বসাবো? সিঙ্গুলার ভার্ব বসাবো। বোঝা গেছে? আচ্ছা, এরপরে যাও উইথ আ ভিউ টু। এই দেখো, আমি বলছি প্রত্যেকটা টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু আবার বলে দিচ্ছি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, গোয়িং টু, তারপর কমিটেড টু, এই কয়টা টু এর পর হচ্ছে তোমাকে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে উদ্দেশ্য বুঝাইতে। আবার বলছি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, গোয়িং টু, কমিটেড টু, এই কয়টা টু এর পর তুমি কি বসাবা? ভার্বের সাথে আইএনজি বসাবা, ঠিক আছে? তাহলে উইথ আ ভিউ টু কি হবে? এক্সচেঞ্জিং হবে। একটু লিখে নাও, কি হবে? এক্সচেঞ্জিং, ঠিক আছে? লিখলাম উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু। দেখো মুখে মুখে বলে দিচ্ছি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পর ভার্বের বেস ফর্ম বসে। আবার বলছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পর কি বসাবা? ভার্বের বেস ফর্ম বসাবা। তাহলে উই হ্যাভ টু লার্ন, কি হবে? যা আছে তাই হবে, উই হ্যাভ টু লার্ন বসাই দিলাম। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, ওকে। মোর ওভার, যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু আমরা এখানে প্রোভাইডই বসাবো, ঠিক আছে? মোরওভার উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ, দেখো তো ভাইয়া আবার পাইছি না যে প্রিপোজিশন অফ, অফের পর কি আছে? গ্যাপ দেওয়া আছে। যেহেতু প্রিপোজিশন পাইছি, ভাইয়া বলছি প্রিপোজিশনের পর সবসময় কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এখানে চোখ বন্ধ করে তুমি কি বসাবা? এনজয়িং, ঠিক আছে? ড্রিঙ্ক বসায় দাও। আচ্ছা, এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। ইংলিশ এটা 100% সিঙ্গুলার হবে। ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, নাও ইট। দেখো একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কি আমার সাবজেক্ট ইট, আবার এটা থার্ড পারসন, বস্তু একক বস্তু ইংলিশটা, ঠিক না? তাহলে এখন ভালো করে বুঝো, যদি বস্তুবাচক একক সাবজেক্ট হয়, বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বা একক কোনো ব্যক্তির নাম যদি এগুলো থাকে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে কি করা হয়? এস বাই এস যুক্ত করা হয়। তাহলে কি লিখবা? ইট বিলংস, ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল, ওকে। ইট ইজ হাই টাইম, আরেকটা রুলস পেয়ে গেছি দেখো, এই যে ইট ইজ হাই টাইম, ঠিক আছে? ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এই দুইটার পর আমরা ইনফিনিটিভ বসাই, টু প্লাস ভি1 বসাই। কিন্তু যখন দেখবা যে এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটার পর সাবজেক্ট আছে, কি আছে ভাইয়া? সাবজেক্ট আছে, উই আছে, দেখছো? এই যে সাবজেক্ট, সাবজেক্ট থাকলে কিন্তু তখন আমরা ভি2 বসাবো। কি বসাবো? ভি2 বসাবো। তাহলে ইট ইজ হাই টাইম উই পেইড হবে, কি হবে? পেইড, পেইড বানানটা, উই পেইড মোর অ্যাটেনশন অন ইংলিশ, আদারওয়াইজ, দেখো আমাদেরকে এখানে ধাক্কা মারতেছে, আদারওয়াইজ উই লেগ বিহাইন্ড। তাহলে আমরা পিছনে এখনো পড়ি নাই কিন্তু পড়বো, তো এরকম সম্ভাবনা বোঝাইতেছে। তাহলে সেই জন্য আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্স আনসার করব। তাহলে উই উইল লেগ বিহাইন্ড, কি হবে? উইল লেগ বিহাইন্ড। বোঝা গেছে? এই হচ্ছে আমার একটা বোর্ড কোশ্চেন সলিউশন। এখান থেকে অনেকগুলো রুলস আমরা শিখলাম। তো রুলসগুলো কি একটু আমরা যদি কাউন্ট করি, দেখো এখান থেকে বেশি আসছে, আর ক্যান নট বাট, ক্যান নট হেল্প এখান থেকে একটা আসছে,
আর প্রিপোজিশন থেকে বেশি আসছে। বুঝে গেছে? প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। এটা তো আমি বলেই দিছি। এরপর বলছিলাম যে টু এর পর সবসময় কি বসে? ভি ওয়ান। কিন্তু কয়েকটা টু বলে দিছি ভাইয়া, যে উইথ আ ভিউ টু লিখে রাখো, ঠিক আছে? উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, কমিটেড টু। এই কয়টা টু এর পর কিন্তু তুমি কি করবা? ভার্বের সাথে আইএনজি বসাবা, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি বসাবা। ক্লিয়ার? এই ছিল আজকের মতো একটি বোর্ড কোশ্চেন সলিউশন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো কিছু বোর্ড কোশ্চেন সলিউশন দিব, যাতে রাইট ফর্ম ভার্বের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো বোর্ড কোশ্চেন সলিউশন করতে করতেই সমাধান হয়ে যায়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।